مولانا محمد ولا يديم سيدنا شفيعنا محمد اللهم صل على وعلى آل سيدنا উড়িয়া যায় রে জোর কবিদ মা বাদে মা গন্দিয়া গ আজ বুঝি কারবালার আগুন লাগিল আমার কলে যায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি শাফিয়ানা মুহাম্মদ সয়গ নূরের নবী এসয়গ দয়ার সবে আপনি বিহনে কিলাব হবে এ ধরাতে মোদের জিন্দেগি আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد ولا شفيعنا محمد الحمد لله যে দয়ার মাওলা আমাদেরকে দুনিয়াবি সকল ফিতনা ফেসাদ থেকে সরাইয়া কিছুক্ষণের জন্য আত্মশুদ্ধির অনুষ্ঠানে কবুল করলো আমরা আসলাম মহান মাওলা দয়া করে পৌঁছায় দিল ওই মাবুদের দরবারে সবাই শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে অপরান্ত ধারায় রহমতের নূর বর্ষিত থাক যে দরদি নবী আকাশের নবী বাতাসের নবী চন্দ্র সূর্য আরজ করছি লৌহ কলমের নবী মানব দানব জিন জাতি যত কিছু আছে সব কিছু সৃষ্টি জগতের সব কিছুর নবী আমাদের নবী রাহমাতুল লিল আলামিন ওই দরদি নবীর উপর অপরান্ত ধারায় রহমতের নূর বর্ষিত থাক সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ আলহামদুলিল্লাহ দরুদ শরীফ পড়তে কি ভালো লাগে দরুদ শরীফ সম্বন্ধে না আলোচনা করি আজকে মারহাবা গাও আগে তাকবীর দিয়ে গাওটা একটু না গরম করে লাও নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত ওলি আল্লাহ যেখানে দরুদ সালাম যেখানে তওবা জিকির যেখানে মিলাদ কিয়াম যেখানে নারে তাকবীর নারে রিসালাত আলহামদুলিল্লাহ
আল্লাহ আমাদের উপস্থিতি কবুল করুন, বলেন আমিন। এসেছিলাম আত্মার উন্নতির লাগিয়া, আল্লাহ আত্মার উন্নতি আমাদের সকলকে দান করুন, বলেন আমিন। দরুদ শরীফ পড়লে কি লাভ হবে? দরুদ শরীফ যারা পড়ে তাদেরকে আল্লাহ বড় ধরনের কোনো রকমের কোনো সমস্যায় আল্লাহ তাদেরকে ফেলবে না। দরুদ শরীফ এমন একটা দামি আমল, যে আমল থাকলে আল্লাহর রহমত পাওয়া যায় সব সময়। সুবহানাল্লাহ। এত মারাত্মক আমল যে দরুদ পড়লে, যে দরুদ আল্লামুল হাকিম নিজে পড়ে ফেরেশতাদের লইয়া, আল্লাহ নিজে দরুদ ও সালাম পড়ে, সেই আমলটা যদি কোনো সৃষ্টি জগতের কোনো মানুষ যদি আমলটা করে, তাহলে আল্লাহর কাছ থেকে সে মানুষ রহমত পাবে কি পাবে না? আল্লাহর ছোট্ট একটা মুখলুক, ভোমরা চিনেন তো? ভ্রমর, এ ভ্রমর সব ফুলে বসে না, বসে কি? সব ফুলে বসে না, পরিষ্কার ফুলে বসে। সুবহানাল্লাহ। পরিষ্কার ফুলের মধ্যে বসে, বিশেষ করে আমাদের এই অঞ্চলে কোন কোন ফুলে বসে? যেমন ধরো সরষার ফুল, বোরের ফুল, সাদনার ফুল, যেগুলা মানুষের অনেক উপকারে লাগে, খায়, কিন্তু ওগুলা ওয়াশ করো দিনে, ওয়াশ করার পর ওই জিনিসগুলা, ওই ফুলের রসটা মুখের দাও দিনই ক্যাঙ্কা লাগে, তিতো লাগে, কিন্তু সেটা থেকে তো মধু, ওই ভ্রমর তো মধু আহরণ করলো কিভাবে? মারহাবা গন, আল্লাহু আকবার গন। এই ভ্রমর, একজন আশিক প্রশ্ন করলো, ভ্রমর রে, তুমি সরষার ফুল থেকে মধু আহরণ করলে পরিষ্কার জায়গা থেকে, এই জন্য আল্লাহর ওলিরাও পরিষ্কার জায়গায় চলাফেরা করে, যার তার কাছে যায় না, যার তার দাওয়াত লাই না, যার তার বাড়িতেও যায় না, যাদের ইঙ্গিত পায় তাদের বাড়িতে শুধু কেবলমাত্র তারা যায়। ওরা সমাজ মেনটেন করে না, ওরা মেনটেন করে আল্লাহ যে সমাজ নির্মাণ করেছে ওই সমাজ মেনটেন করে তারা চলে। আজকে সমাজ মেনটেন করে চলবো, কালকে আল্লাহর কাছে পিটন খাবো। আর আল্লাহ যে সমাজটা কোরআনের মাধ্যমে তৈরি করে দিয়েছে, ওই সমাজ যদি মেনে চলে যাইতে পারি একবার, আল্লাহ খুশি হয়ে থাকবে। কবর, হাসর, মিজান, ফুলসিরা চোখের নিমেষে পার হয়ে যাবে। আল্লাহু আকবার, মারহাবা। তাহলে কোন সমাজ গড়বেন? আজকে থেকে শপথ লাও নতুন করে আবার, কোন সমাজ গড়বেন? আল্লাহ যে সমাজ, কোরআন হাদিস যেটা বলে যে সমাজ, ওই সমাজ মেনটেন করতে হবে। অমুকের সাথে কথা না বলে বা অমুকের সাথে সম্পর্ক না থাকলে মানুষ কি বলবে? এদেরকে জব্বুল হুজুম নামক জাহান্নামে আল্লাহ নিক্ষেপ করবে, সব চাইতে খতরনাক জাহান্নাম। নাউজুবিল্লাহ। আমি যদি মসজিদে না যাই, আমি যদি মসজিদে নামাজ না পড়ি, এলাকার মানুষ কি বলবে? আমি তো নামাজি, এলাকার মানুষ কি বলবে? যদি মসজিদে যায় নামাজ না পড়ি, এলাকার মানুষ কি বলবে? আমাকে বিভিন্ন কথা বলবে। এইরকম মন্তব্য যে নামাজি করলো, ওই নামাজিকে আল্লাহ জব্বুল হুজুম নামক জাহান্নামে দিবেন নামাজ পড়ার পরেও। নাউজুবিল্লাহ। আমি বলি না, বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা ওরে আদরের সাবিরা,
তোমরা আল্লাহর কাছে সব সময় পানা চাবে জুব্বুল হুজুম থেকে বাঁচার জন্য। মারাবা গম। এখন একদল মৌলবি কয় যে আল্লাহ রাসূল জাহান্নাম থেকে পানা চাইছে আল্লাহর কাছ থেকে, আল্লাহ জাহান্নাম থেকে আমারে রক্ষা করো। নাউজুবিল্লাহ। যার জীবনে কোনো গুণে নাই তাই কি জাহান্নামের কাছ থেকে পানা চাবে যে আল্লাহ জাহান্নাম থেকে আমাকে রক্ষা করো? এটা কবে কোনো দিন? এইটুক সামান্যতম জ্ঞান যে মৌলবীর ভিতরে নাই, ওই আলেম কেমন করা হয়? নাউজুবিল্লাহ। তোমার আমার জন্য তওবা প্রযোজ্য, তোমার আমার জন্য গুনাহ আছে, নবীর তো কোনো গুনাই নাই, তাই কেমন করে চাবে যে আল্লাহ জাহান্নাম থেকে পানা চাইতেছি, জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচাও, আমার আহাল বুনিয়াদদেরকে বাঁচাও? এটা আমার নবী বলবে না। আমার নবী বলছে কি, তোমরা জাহান্নাম থেকে বাঁচো, এটা বলছে। সুবহানাল্লাহ। তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল বুনিয়াদদেরকে বাঁচাও। সর্বপ্রথম তুমি আগে বাঁচো, তারপরে তোমার আহাল বুনিয়াদদেরকে তুমি বাঁচানোর চেষ্টা করো। আল্লাহর জাহান্নাম থেকে, কবরের ভয়ানক আযাব থেকে তুমি নিজে বাঁচো, তোমার আহাল বুনিয়াদদেরকে বাঁচার জন্য চেষ্টা করো। তুমি হেদায়েত করতে পারবা না, তুমি চেষ্টা করো, বুঝাতে থাকো। যদি বুঝ হইতে হবে, না হলে হবে না। আল্লাহ বুঝ দেখ। আমিন কম। সোনার বাবারা, ওই সমাজ গড়তে হবে যে সমাজ আল্লাহ ও রাসূল বিধান, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধান অনুযায়ী যে সমাজ, ওই সমাজ তুমি গড়তে চাও, গড়ার চেষ্টা করতে থাকো। তোমারও বিরোধিতা হাজার হাজার মানুষ একদল নামধারী করবে। এই জন্য সূরা নাসে আল্লাহ বলছে, মানুষ শয়তান, জিন শয়তান, খান্নাসি যেগুলো রূহ, এগুলো থেকে তোমরা হেফাজত, আমার কাছে পানা চাও। আল্লাহ বুঝতে। আমিন কম। শেষের দিকে ওটা আল্লাহ ফিনিশিং দিয়ে রাখলো। ফিনিশিং এর যে খান্নাসের কথা বলতেছে, ফিনিশিং এর যে ইবলিসের কথা বললো, মানুষ শয়তান জিন শয়তানের কথা বললো, তাহলে মানুষ শয়তান জিন শয়তান আছে না নাই? এরা কিয়ামত পর্যন্ত হায়াত থাকলে ইবাদত করলে আল্লাহর দরবারে ইবাদত মুছবে না। কেন? তুমি মুনাফিকি করছো। কেন? তুমি আমার দিনের খেদমত করতেছে তার উপর হিংসা করছো। তুমি সারা জীবন ইবাদত করলে আমার কাছে আসবে না, পছন্দ হবে না আমার। তার কাছে ক্ষমা চাও, কারণ সে দিন রাত সকলের জন্য কান্দে, আর তুই কান্দিস খালি তোর নিজের পাছা ভরানোর জন্য। নাউজুবিল্লাহ। তার কান্দার তোর কান্দার মধ্যে আসমান জমির ডিফারেন্স। ওর কান্দার মধ্যে ওর নিজের কোনো স্বার্থ নাই, ওর কান্দার মধ্যে আছে শুধু আমার বান্দার কল্যাণে কান্দে, আর তুই কান্দিস তোর কল্যাণে। তুই নিজের ঠকা নিজেই ঠকছু, আজ তোর জন্য কোনো ইনসাফ নাই, জাহান্নামের নিম্ন স্তরে চলে যা। নাউজুবিল্লাহ। কোন সমাজ গড়বেন? কবা সালাম দরুদ শরীফের কিন্তু তিনটা দিকে কথা চলে গেছে। যেদিকে এখন যামো ওদিকেই যাওয়া যাবে। তিন দিকে চলে গেছে, অলিদের দিকে, দরুদের দিকে, পশু পাখির দিকে। কোন দিকে যায় দেখা যাক, যেদিকে ওকে একদিকে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাফিয়ানা মুহাম্মাদ। তাই সোনার বাবারা, হাতে পায়ে ধরে বলি রে, আল্লাহর দিনের কাজে বিরোধিতা করো না। যদি সহযোগিতা না করতে পারো, বিরোধিতা করো না। বিরোধিতা যদি করো, আল্লাহ বালা দিয়ে দুনিয়াতেও কষ্ট দিবে, আখেরেও কষ্ট পাবে। দুনিয়ার কষ্ট সহ্য করার মতো আখিরাতের কষ্ট সহ্য করার মতো না। কাজেই যার কাছে অপরাধ করবাম তার কাছে ক্ষমা চেয়ে আল্লাহর কাছে তওবা করে কাঁদম, তাহলে আল্লাহ তওবা কবুল করবে রে বেটা। যারা দূর থেকেও শুনি, যারা পরেও শুনবো, খবরদার, যার গিবত গেছো তার কাছে ক্ষমা না চাইলে আল্লাহ তোমারে ক্ষমা কোনোদিন করবে না। তুমি নাম সারা সমস্যার আলোচনা করো,
তুমি নাম ছাড়া যত সমস্যা আছে সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, তুমি আলোচনা করো, কেউ মন খারাপ করবে না। যারা মানুষ, যারা অমানুষ, তারা তোমার প্রতিটা কথাতেই মন খারাপ করবে, কারণ প্রতিটা কথাই তোমার হবে হক। আল্লাহ বুঝ দেখ, আমিন বলম। কাজেই সোনার বাবারা, খবরদার এরকম মুনাফিকি, এরকম গীবত করবে না, কোনোদিন করা চলবে না। তুমি পাচ্ছ না, তোমার নসিবে নাই, কিন্তু তোমার আরও 10 ভাই বিভিন্ন জায়গা থেকে এসে তারা ফয়েজ গ্রহণ করে চলে যায়। তোমার কপাল পোড়া, তুমি কপাল পোড়া হয়ে থাকো, কিন্তু তুমি সেই কাজে বিরুদ্ধে যায় না। খবরদার বিরুদ্ধে যায় না, মানুষ দেখানো ইবাদত করতে যায় না। সবচেয়ে বড় জাহান্নাম আল্লাহ তোমার জন্য রাখবে বরাদ্দ করে, নাউজুবিল্লাহ কর। সবচেয়ে বড় জাহান্নামের নাম কি? স্তর। জাহান্নামের মধ্যে স্তর, সবচেয়ে বড় খাতারনাক স্তর হলো জুব্বুল হুজুম। ইয়া রাসূলুল্লাহ, জুব্বুল হুজুম কেমন জিনিস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জুব্বুল হুজুম এমন একটা স্তর, অন্যান্য জাহান্নামীরা পর্যন্ত আফসোস করবে, কাঁদবে, আল্লাহ জুব্বুল হুজুম নাম, এই জাহান্নামটাকে তুমি আমার কাছ থেকে সরে অন্যদিকে দাও, আমাদের কাছ থেকে সরে। কারণ জুব্বুল হুজুমের কান্দার আওয়াজ সইতে পারি না মোরা, এত বিকট আওয়াজে কান্দারে আল্লাহ। আমরা তো এমনিতেই জ্বলতেছি, আমাদের কান্দন একরকম, কিন্তু জুব্বুল হুজুমের কান্দন আর একরকম, যেটা সহ্য করার মতো নয়। ওই কান্দার আওয়াজটাও আমাদের কাছে বিষের মতো লাগে। আল্লাহ দূরে সরে দাও। জাহান্নামীরাও জাহান্নাম থেকে আল্লাহর কাছে দরখাস্ত দিবে, জুব্বুল হুজুমক সরে দাও। আল্লাহ বুঝ দে, আমিন কও। কাক দিবে সেই জাহান্নামটা? মানুষ দেখা না যারা ইবাদত করেন, তাদেরকে আল্লাহ জুব্বুল হুজুম নামক জাহান্নাম দিবে। আমি দাড়ি রাখছি, আমার বয়স হয়ে যাচ্ছে, আমি দাড়ি রাখলাম। কেন রাখলাম? বয়স হয়ে যাচ্ছে, বেটি আছে, বিয়ে দেওয়া লাগবে। জামাই আসা দুলা ভাই না কয়ে জামাই আসা দুলা ভাই করতে পারে হামাক, এই জন্য দাড়ি রাখছি বাবা। এই জন্য মানুষ কবে কি, এই জন্য দাড়িটা রাখছি। এ ব্যক্তি জাহান্নামে যাবে, কারণ দাড়ি রাখা আমল। দাড়ি রাখা এমনি এমনি রাখা যাবে না, দাড়ি রাখা হয় আমল, সুন্নতের আমল। সুবহানাল্লাহ। আর সেই আমলের মধ্যে যদি দুনিয়াবি লোভের আমল থাকে ওটা, তাহলে তাকে জুব্বুল হুজুম নামক জাহান্নাম আল্লাহ দিয়ে দিবে। তাহলে দাড়ি কিভাবে রাখবো? নিয়ত করে, প্রতিটা আমল নিয়তের উপর। দাড়ি রাখলাম আল্লাহ আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমার দরদি নবী, যার শাফায়াত ছাড়া একটাও জান্নাতে প্রবেশ করবি না। ও আল্লাহ, ওই দরদি নবীর মুখ মোবারকে দাড়ি ছিল, দাড়ি রাখা সুন্নত, তাই আমিও ওই দরদি নবীর মহব্বতে দাড়িটা রেখে দিলাম রে আল্লাহ। আমার দাড়িটা সুন্নত হিসাবে কবুল করে নাও। ওই দাড়ি রাখার কারণেও তোমার জিন্দগির সমস্ত গুনাহ ওই দিনে আল্লাহ মাফ করিয়া জান্নাতি বানায়া নাম লিখে রাখতে পারে না? পারে না? 100% পারে। যুগে যুগে বর্ণনা আছেও তাই। খালি দাড়ি রাখার কারণে কয়েকশো বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিছে। সুবহানাল্লাহ। শোনার বাবারা, এমন বর্ণনাও আছে দাড়ি রাখার কারণে জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে রেখেছে। মারাবা কম। তাহলে দাড়িটা কার মহব্বতে, এবং প্রতিটা আমলই কার মহব্বতে? রাসূল পাকের মহব্বতে আমল করতে হবে। এটা হলো ইমানদার। আর রাসূলের প্রেম নাই, এটা হলো বেঈমানদার। এর কোনো আমলই আল্লাহর দরবারে পুজবে না। সর্বপ্রথম আগে নবীজিকে তাজিম করতে হবে, তারপরে ইবাদত। সুবহানাল্লাহ। নবী না বুঝে ইবাদত করলে ইবাদত আল্লাহর দরবারে যাবে না। সোনার বাবারা, ওই নবীর মহব্বতে আমার আল্লাহ দরুদ ও সালাম পাঠ করতেছে দিন রাত 24 ঘন্টা। সুবহানাল্লাহ। দিন রাত 24 ঘন্টা আল্লাহুল হাকিম দরুদ ও সালাম পাঠ করেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু
ইউসাল্লুনা আলান নাবিয়্যিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা আল্লাহুল হাকীম সূরা আযাবে আয়াতে আল্লাহ বলেন, আমি আমার ফেরেশতাগণদেরকে লইয়া আমার নবীর মহব্বতে দরুদ ও সালাম পাঠ করি রে। ও আমার বিশ্বাসী ও মুমিনগণ, আমানু রে, যারা ঈমান এনেছো। কয়টা ডাক? ও আমার বিশ্বাসী ও মুমিনগণ, আমানু, যারা ঈমান এনেছো, তাদেরকে বলছি তোমরা আমার রাসূলের মহব্বতে দরুদ ও সালাম পাঠায় দাও। ইয়া রাসূলুল্লাহ গো, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর মহব্বতে তোমরা দরুদ ও সালাম পাঠায় দাও। হুকুম করে কে? আল্লাহুল হাকীম হুকুম করেন দরুদ পড়া, সালাম দেওয়া ফরজ না নফল? ফরজ। আর সেটাই চলতেছে এখন বিরোধিতা। এ সমাজ ত্যাগ করো, নবীজির সমাজ গঠন করো, আল্লাহ খুশি হবে, নবীজি খুশি হবে, কবর দেশ শান্তি হবে। সুবহানাল্লাহ। আর এই মৌলবীদেরকে সমর্থন দিলে ও যাবে জাহান্নামে, তুমিও যাবেন জাহান্নামে। যতই বন্দেগি করো, জাহান্নাম জাহান্নাম জাহান্নাম। নাউজুবিল্লাহ। কোরআনের কথা বললাম, আমার বাপের বাড়ির কথা না। আল্লাহ যেটা হুকুম করে, আর যদি কোনো মৌলবী নিষেধ করে যে এটা করা হবে না, তাহলে এ নবীজির বিরুদ্ধে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে, আল্লাহর হুকুম যেটা সেটাকে অস্বীকার করলো এবং সেটাকে নিষেধ করলো, মানে অস্বীকার করলো, নিষেধ করলো এবং অস্বীকার করলো। এ ব্যক্তিটা সমাজ গড়তেছে না, এ সমাজ ধ্বংস করতেছে। একে সহযোগিতা করলে তুমি নিজেও ধ্বংস হয়ে যাবেন একদিন। নাউজুবিল্লাহ। আল্লাহ বুঝতে কামেন কও। কথাটা কেমন লাগলো তোমাকে? কয়েকজনক লাগছে, বাদ বাকি এগুলো লক্ষ্য আছে। কথা তো কোরআনের কথা বললাম, উল্টা কেউ কোনো মরদ আছে নাকি? আয়াত তো এটি থাকলো, আয়াত দলিল লাগাই দিছি তো, উল্টাও দিনই। এই আয়াতটা উল্টাতে গেলে আর একটা আয়াত দিয়ে ওটাকে ভ্যানিশ করতে হবে, যে এই আয়াতে এটাকে ভ্যানিশ করা হয়েছে। উল্টাও দিনই কিয়ামত পর্যন্ত আয়াত থাকলে উল্টানো যাবে নাকি? সম্ভব নয়, সম্ভব নয়। এই আমলটা কোন জায়গায় পাওয়া যাবে? এই আমলটা একমাত্র জায়গা আল্লাহর ওলিদের দরবার ছাড়া এই আয়াতের আমল অন্য কোথাও পাইবা না। আর ওই ওলিদের জাকের যেগুলো, সেগুলোতে পাবেন এই আয়াতের আমল। এই জন্য এরা বন্ধু আল্লাহর। আল্লাহর হুকুম যারা পালন করে, আল্লাহ তাদের উপর খুশি না বেজার? তা আল্লাহ বন্ধু বানালাই তার কোনো। সুবহানাল্লাহ। কয়টা ওয়ার্ড ব্যবহার করেছে? হে বিশ্বাসীগণ, হে মমিনগণ, আমানু, আমার নবীর প্রতি যারা ঈমান আনছো, আমার প্রতি যারা ঈমান আনছো, তোমাদেরকে বলতেছি সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দরুদ এবং সালাম পাঠায় দাও। সুবহানাল্লাহ। আমিও পাঠাচ্ছি, তোরাও পাঠা। মারাবা কম। আল্লাহ কত সুন্দর সহজ ভাষায় বলল, তোমার কপালে কেন জুটলো না, প্যাঁচের মধ্যে কেন পড়লেন? এই যে এখানে কিতাব আছে, খাসাইসুল কোবরা, তাফসিরে জালালাইন শরীফ যিনি লিখছে, তিনার হাতের লেখা। এই দুই আয়াতের তাফসির করে উনি বলছে, এই যে যেগুলা বললাম এগুলা বলছে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কম। দরুদ শরীফের ফজিলত আছে না নাই? এই ফজিলত আছে বাবারা। কাজেই সময় থাকতে সাধন করো, সময় শেষ হয়ে গেলে আর সাধন হবে না। কানার ভাগ্যে ধন তো মিলে না। ও তুই ছিলি যেমন হবি রে তেমন, পচবি রে কবরে।
দুই দুনিয়ায় থাকবি রে তুই গজব লইয়ে, দুই দিনের জন্য এসেছিলি অলির সহবতে, আল্লাহ ভালোবেসে দুঃখ দিল দূর করিয়ে, সুখ পাইয়া গেলি অলিরে ভুলে, অলির দরবার ভুলে, আমি দিয়েছিলাম রহমত এখন দিব গজব। নাউজুবিল্লাহ। আল্লাহ পারে না, পারে না? সোনার বাবারা, তাই কারো ক্ষতি চায় না। সংক্ষেপে একটা কথা, কেউ কারো ক্ষতি চায় না। যাই ক্ষতি চাবেন ওর ক্ষতি হবে না, নিজের ক্ষতি হয়ে যায়। মারা বাগন, যার ক্ষতি চাচ্ছি আমরা তার ক্ষতি হয় না, ক্ষতি নিজের হয়ে যায়। ক্ষতি কারো কেউ করতে পারে না। আর সে যদি দিনের রাহাবার হয় বা দিনের কাজ করে, তার যদি ক্ষতি চান, সে তোমার ক্ষতি চাচ্ছে না, তার যদি ক্ষতি চান, তাহলে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা হবে। হাদিসে কুদসি, আল্লাহু আকবার কর, আল্লাহর কথা, আল্লাহু আকবার কর, আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা হয়ে যায়। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলেন যে আমার অলির কোনো ভয় এবং চিন্তা দুটাই নাই। আমার অলিদের কাছে গেলে তোমাদেরকে সাবধান, আদবের সাথে যাও, তাহলে নসিব বদলে যাবে। আর যদি বেদবি করো তাহলে গজব পাবেন। নাউজুবিল্লাহ। যারা বায়াত গ্রহণ করেছি, মোর্শেদের কথা ওই আল্লাহ যেটা বলছে সেটাই মোর্শেদ বলছে, সেটা যে পালন করলেন না, কবিরা গুনাহ হয়েছে না হয়নি? কবিরা গুনাহ হয়েছে। এবং অলরেডি তালিম অনুষ্ঠান চলতেছে, রানিং। এই অবস্থায় আশেপাশেও যারা আসেন, গাবি করেছেন, গজবের জন্য রেডি হয়ে লাও। উচিত কথা, মারাবা কর। গজব আসবে নিশ্চিত, এর মধ্যে কোনো সন্দেহ নেই, গজব আসবেই। এত হার্ডলি বলতেছি কেন? কারণ যে কোনো সময় যে কোনো মানুষ বিদায় হতে পারি। কাজে ইমানের সহিত থাকো, রেডি থাকো। অলির পক্ষে আসলাম, আল্লাহ পাক অলির পক্ষে ওই দুনিয়া তো রাখবে। সুবহানাল্লাহ। কারণ আমরা বন্দেগী দিয়ে আল্লাহকে খুশি করা বড়ই কষ্টকর হবে, সহ্য করা বড় কঠিন হবে, পরীক্ষা। কাজেই অলির পক্ষে ছিলাম আল্লাহ, আমি কি হতে পারলাম না পারলাম জানি না, তবে অলির পক্ষে ছিলাম। অলির পক্ষে থাকার কারণে ওই অলি সুপারিশ করবে তোমার জন্য। আল্লাহ আমাকে সহযোগিতা করছিল বিভিন্নভাবে, ওকে মাফ করে দাও। বা কাছে বসে থেকে আলোচনা শুনতেছিল, আল্লাহ শুনে হয়তো বা বেশি আমল করতে পারেনি, অল্প আমল করছে, আল্লাহ তুমি মাফ করে দাও। বন্ধুর কথা বন্ধু শুনবে, আর তোর খালি ছায়া থেকে দেখার পিটন খাওয়া। আল্লাহ বুঝবে কামিন কর। কিরে বা আজকে প্রথম এলছিন থেকে ঘড়ি দেখো সিন ব্যাজক দুটা পারাপারি করো না, পরবর্তীতে আসবেন নাকি চিন্তা করো। মারহাবা। সামনের সপ্তাহে আবার আসবো কি আসবো না চিন্তা করে লাও এখন থেকেই। আল্লাহু আকবার কম। যখন কাছে পাওয়া যায় তখনই জোলা তুলতে হবে। আল্লাহু আকবার। তেবেগা তুমি বাঁচবেন, তোমার ভালো চাইলাম, তুমি যদি তোমার ভালো না চান আমার কিছু করণীয় নেই। আল্লাহ বলছে আপনার বলার কথা বলেন, ওরা শুনলো না শুনলো সেটা ওদের ব্যাপার। মারহাবা কম। সোনার বাবারাম, যেটা দিয়ে শুরু করেছিলাম এ পর্যন্ত চললো ব্রেন ওয়াশ, এটা ব্রেন ওয়াশের মধ্যেই থাক। এবার যেটা প্রথমে শুরু করেছিলাম দরুদ শরীফ, সেটার কথা বলে আজকের আলোচনা ইতি টানবো। মারহাবা। এ পর্যন্ত যেল্লা বললাম এল্লা ফাও। আল্লাহু আকবার। ফাও। এগুলাও আমল করলে তোমার জন্য আস্তে আস্তে সিঁড়ি আগে আসবে, কারণ মারাত্মক আমলের কথা এখানে আছে। সুবহানাল্লাহ। অলিদের পক্ষে থাকো, নবী এখন আর আসবে না। অলিরা কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত আসবে। তোমার ওরসেও জন্ম হতে পারে আল্লাহর অলি, অসম্ভব কিছু নয়। নিজেকে ছোট মনে করো, কিন্তু একেবারে পোষা যাননি, এখনো পেঁচা আছেন, তুমি নিজেও সেটা হতে পারো। মারহাবা কর। কেন কেন হতে পারবেন? ওই যে শেষ রাত্রে আল্লাহ পাকের কাছে যখন কানবিন হাত তুলে, আল্লাহ তোমার নাম না আলেম? বলে হ্যাঁ আমার নাম আলেম। আল্লাহ তোমার নাম আলেম, কিন্তু আমি যে মূর্খ জাহেল, আমি যে কিছুই বিদ্যা বুদ্ধি নাই, আল্লাহ আমার কোনো তবিলও নাই, বয়সও হয়ে গেল। আল্লাহ আল্লাহ দয়া করে কিছু বিদ্যা বুদ্ধি মুর্শিদের উসিলায় একটু আমারে দান করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার সাদিকিন ব্যক্তিদেরকে উসিলা করলে তুমি খুশি হও,
সালেহীন ব্যক্তিদেরকে উসিলা করলে তুমি খুশি হও। ও আল্লাহ, তুমি তোমার মুর্শিদ বন্ধুদেরকে উসিলা করলে তুমি খুশি হও। তাই মুর্শিদকে উসিলা করলাম আল্লাহ, আমাকে তোমার আলেম নামের গুণে এলেম দান করো, যে এলেমের দ্বারায় নিজে আমল করে তোমারে সন্তুষ্ট করতে পারবো, আরও 10 জনকে শিক্ষা দিতে পারবো। সেই এলেমগুলো আমারে দান করো। আল্লাহ পারে না? পারে না? এই মৌলবীর কাছে আল্লাহ পারে না, কিন্তু তোমাকে কাছে পারে না? পারে না? বাস পারলেই হবে, তাহলেই পাবিন এক সময়, যদি চেষ্টা করেন। আল্লাহ বুঝতে কামিন কর। মৌলবীরা কিতাব পড়ে পড়ে ফতুয়াবাজি করে করে ডিস্টার্ব হয়ে গেছে। আল্লাহ বুঝতে দরুদ শরীফ পড়ো। আল্লাহুম্মা গতকাল একটা পীর সাহেব বিদায় হয়ে গেল, আল্লাহ রাসূলের আশেক কামেল মানুষ, সলসিনা দরবারের পীর সাহেব, তিনি ইন্টিকাল করছে। সকলেই বলে আলহামদুলিল্লাহ। কারণ অলিরা ইন্টিকাল করলে শান্তিদায়ক জায়গায় আল্লাহ পাক তাদেরকে রাখে, বদকারদের পিটন হবে। কিন্তু তিনি জবরদস্ত একজন আল্লাহর অলি, এর মধ্যে কোনো সন্দেহ নেই। সুবহানাল্লাহ। তিনি নবীজির আশেক। অনেক সময় দাঁড়ায়া সালাম দিতে দিতে হাউমাউ করে কান্দা ফেল দিত, সালাম দিতে দিতে কান্দা ফেলতো। অনেক সময় যে সলসিনা দরবারের মাদ্রাসা থেকে রহরহ হক্কানি আলেমে দিন তৈরি হয়ে বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় সরে গেছে, সেই সলসিনা দরবারে থেকে ওই পীর সাহেবের আওলাদ পীর সাহেব তিনি বিদায় হয়ে গেল গতকাল 10 মুহররম। আলহামদুলিল্লাহ। গণ সূর্য একটা ডুবেছে না ডুবেনি? 10টা সূর্য যদি উদয় হয়ে থাকে, একটা সূর্য ডুবে গেল, একটা কামেল মানুষকে আমরা হারালাম। শূন্যস্থান পূরণ করবেন কি দিয়ে? শূন্যস্থান পূরণ করতে গেলে সেই পর্যায়ে পরিশ্রম করে তৈরি হতে হবে, তাহলে শূন্যস্থান পূরণ করা সম্ভব, না হলে সম্ভব নয়। তো শূন্যস্থান যেটা হারা যাচ্ছে সেটা পূরণ করা বড়ই কষ্টকর, হচ্ছে না আর তেমন। খালি দুনিয়া লুবি আর ধান্দাবাজি আর অহংকার আর গিবত আর হিংসা আর পরনিন্দা এগুলাই ভরে আছে বেশিরভাগই। আল্লাহ বুঝতে কামিন কর।